হ্যালো বন্ধুরা, সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভারত সরকারের একটি জনপ্রিয় স্কিম নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো সেই জনপ্রিয় স্কিমটির নাম কি? অটল পেনশন যোজনা। তো এই অটল পেনশন যোজনা কি, এখানে আপনারা যদি আবেদন করতে চান কি সুবিধা পাবেন, কারা এখানে আবেদন করতে পারবেন, এখানে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। বিভিন্ন সরকারি আপডেট পেতে এবং এই ধরনের নলেজেবল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন যদি কোনো কমেন্ট থেকে থাকে। তাহলে বন্ধুরা আসুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচিত বিষয়বস্তু। তো অটল পেনশন যোজনা, এই প্রকল্পটা কি? অটল পেনশন যোজনা হচ্ছে এমন একটি ইন্স্যুরেন্স স্কিম যেটা ভারত সরকার কর্তৃক প্রয়োজিত। তো এই ভারত সরকার কর্তৃক প্রয়োজিত স্কিম হচ্ছে অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা স্কিম কারা করতে পারবেন? যে কোনো 18 থেকে 40 বছর বয়সী পুরুষ মহিলা উভয়েই কিন্তু এই অটল পেনশন যোজনা স্কিমের আওতায় আসতে পারবেন। আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন অটল পেনশন যোজনা স্কিম সম্পর্কে, কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা অটল পেনশন যোজনা স্কিমের অলরেডি এই স্কিমের আওতায় এসেছেন, কিন্তু কিছু কিছু জিনিস তারা জানেন না। যেমন যদি আপনি অটল পেনশন যোজনা স্কিম কোনো কারণে করেছেন বা করার পর দেখা গেল আপনি কোনো কারণে স্কিমটা বন্ধ করতে চাইছেন, সেক্ষেত্রে কি আপনি বন্ধ করতে পারবেন? বা কোনো কারণে দেখা গেল আপনি স্কিমটা করেছেন এবং চালাতে পারছেন না, কোনো কারণে যে ব্যক্তির নামে স্কিম সেই ব্যক্তি মারা গেছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে স্কিমটা কি এগিয়ে যাবে, নাকি এই স্কিমটা বন্ধ হয়ে যাবে, নাকি এই স্কিমটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও থাকছে। অটল পেনশন যোজনা এটি এমন একটি স্কিম, এই স্কিমের আওতায় আসা ব্যক্তি অর্থাৎ যিনি আবেদনকারী বা আবেদনকারিনী, তিনি প্রতি মাসে তার ইচ্ছে মতো 1 থেকে 5,000 টাকা পর্যন্ত কিন্তু পেনশন পেতে পারেন। সেটা তিনি যেমন ইচ্ছা নির্ধারণ করতে পারেন তার ব্যক্তিগত চাহিদা বা ব্যক্তিগত মতামত অনুযায়ী। এই পেনশন স্কিমে মাসিক আপনারা 1 থেকে 5,000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন এবং তার জন্য আপনাকে প্রতি মাসে কিছু কিছু টাকা এখানে সঞ্চয় করতে হবে। এবং 18 থেকে 40 বছর বয়সী মহিলা বা পুরুষরাই এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত তাকে কিন্তু এই পেনশন স্কিমটা চালিয়ে যেতে হবে। 60 বছর বয়স হয়ে যাওয়ার পর 1 মাস পর থেকে সেই ব্যক্তি, যিনি এই ব্যক্তির এই স্কিমের আওতায় আছেন, তিনি প্রতি মাসে পেনশন পেতে শুরু করবেন। এই স্কিমের আরো একটি বিশেষ সুবিধা হলো, সেই ব্যক্তি যদি কোনো কারণে মারা যায়, তার স্ত্রী অথবা যদি মহিলা প্রার্থী এখানে এই স্কিমের আওতায় আসেন তার স্বামী, সেই পরিমাণ একই ভাতা পাবেন। অর্থাৎ যে আবেদনকারী সে যেই পরিমাণ ভাতা পেত এবং যতদিন তিনি বেঁচে থাকবেন তিনি একই পরিমাণ ভাতা পেয়ে যাবেন। তিনি মারা যাওয়ার পর এই স্কিমের যে নমিনি থাকবে সেই নমিনি ব্যক্তি এককালীন কিছু টাকা পাবেন। যেমন যদি আপনি এই স্কিমের আওতায় আসেন, আপনি 60 বছর বয়সের পর থেকে পেনশন পেতে থাকবেন যতদিন আপনি জীবিত থাকবেন। আপনি মারা যাওয়ার পর আপনার অবর্তমানে আপনার স্ত্রী এই পেনশন পাবেন তিনি যতদিন জীবিত থাকবেন, এবং তার পরবর্তীকালে যদি নমিনি হিসেবে আপনার সন্তান থেকে থাকে, ছেলে বা মেয়ে, তারা কিন্তু এককালীন কিছু টাকা পাবে। সেটা অবশ্যই আপনাদের পেনশনের অনুপাতে। 1,000 টাকা যদি আপনি এখানে পেনশনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে 1,70,000 টাকা নমিনি পাবে। 2,000 টাকা যদি আপনি এক্ষেত্রে পেনশনের জন্য আবেদন করেন, নমিনি হিসাবে যে থাকবে সে 2,40,000 টাকা পাবে। 3,000 টাকা যদি আপনি এখানে পেনশনের জন্য আবেদন করেন, নমিনি থাকবে সে 5,10,000 টাকা পাবে। এবং 4,000 টাকা পেনশনের জন্য আবেদন করলে নমিনি পাবে 6,80,000 টাকা। 5,000 টাকা পেনশনের জন্য আবেদন করলে যে নমিনি থাকবে সে পাবে 8,50,000 টাকা এককালীন। মনে প্রশ্ন আসতে পারে, 60 বছর বয়স হয়ে যাওয়ার আগে যদি এই ব্যক্তিটি মারা যায়, সেক্ষেত্রে এই পেনশন স্কিমটা কি হবে? বন্ধ হয়ে যাবে অটোমেটিক? না, বন্ধ হবে না। যদি কোনো কারণে এই স্কিমের আওতায় আসা ব্যক্তি 60 বছর বয়সের পূর্বেই মারা গিয়ে থাকে, তাহলে কিন্তু এই স্কিমের যিনি পরবর্তী অংশীদার রয়েছেন, অর্থাৎ আপনি মারা গেলে আপনার স্ত্রী
যদি মনে করে এই স্কিমটা চালিয়ে যাবেন তো তিনি কিন্তু চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে 60 বছর বয়স পর্যন্ত তাকে চালাতে হবে। 60 বছর বয়সের পরে গিয়ে সে ভাতা পাবে, যে অনুযায়ী ভাতা আপনি পাবেন বলে ঠিক করে রেখেছিলেন। কিন্তু যদি কোনো কারণে সে বলে বা তার আর্থিক সমস্যার কারণে বা অন্য কোনো ব্যক্তিগত কারণবশত সে যদি এই স্কিমটা না চালাতে চায়, সেক্ষেত্রে আপনার স্কিমটা বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ করে দেওয়া হতে পারে এবং যে নমিনি থাকবে সে এককালীন টাকা পাবে। আপনার যত টাকা জমেছে সুদ সহ নমিনি ব্যক্তি পুরো টাকাটাই কিন্তু উইথড্র করে নিতে পারবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনি এই স্কিমে আবেদন করতে পারবেন। 40 বছরের বেশি হয়ে গেলে আপনি স্কিমে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিনিমাম 20 বছরের মতো কিন্তু আপনাকে এই স্কিমটা চালিয়ে যেতে হবে। 20 বা তার বেশি বছর বয়স পর্যন্ত কিন্তু এই স্কিমটা চালিয়ে যেতে হতে পারে। এবার যদি আপনার বয়স 18 থেকে 20-র মধ্যে হয় এবং আপনি মাসিক 3000 টাকা ভাতা চাইছেন বা 3000 টাকা ভাতা নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আপনি কত টাকা এখানে ইনভেস্ট করবেন বা প্রতি মাসে আপনাকে কত টাকা দিতে হবে। তো এখানে একটি চার্ট আপনার বয়স অনুযায়ী এবং আপনার নির্ধারিত ভাতা অনুযায়ী চার্ট দেওয়া হলো এবং এই চার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা দেখে নেবেন আপনার বয়স অনুপাতে এবং আপনার নির্ধারিত ভাতা অনুযায়ী প্রতি মাসে কত টাকা করে এখানে আপনাদের বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে একটি কন্ডিশন রয়েছে। আপনি যদি মনে করে থাকেন আপনি প্রতি মাসে এখানে ইনভেস্ট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এটা 3 মাস অথবা হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাস ছাড়া অথবা ইয়ারলি অর্থাৎ বছরে একবার কিন্তু এখানে টাকা ইনভেস্ট করতে পারেন। এটা কিন্তু প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আমি আগেই বলেছি এটা আপনাদের ব্যাংক অথবা পোস্ট অফিস যে কোনো জায়গায় সেভিংস অ্যাকাউন্ট থাকলেই আপনারা এই অটল পেনশন যোজনা স্কিমের আওতায় আসতে পারেন। তার জন্য অবশ্যই ব্যাংক অথবা পোস্ট অফিসে আপনার একটি সেভিংস অ্যাকাউন্টের প্রয়োজন এবং সেই সঙ্গে লাগবে এখানে আপনার আধার কার্ড এবং অবশ্যই একটি সক্রিয় মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা আপনাদের চালু থাকবে। তো তাহলেই কিন্তু আপনি এই 3টে জিনিস মারফত অফলাইনে ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে এই অটল পেনশন যোজনা স্কিমের আওতায় আসতেই পারেন। এবার একটি প্রশ্ন, হয়তো দেখা গেল আপনি এখন চাইছেন বর্তমানে দুর্মূল্যের বাজারে আপনার যখন 60 বছর বয়সে গিয়ে আপনি পৌঁছবেন তখন মাসিক 3000 টাকা ভাতা আপনি চাইছেন। 3000 টাকা ভাতা অনুযায়ী এবং আপনার বয়স অনুযায়ী আপনি নির্দিষ্ট স্কিমে আবেদন করলেন। প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হচ্ছে। কোনো কারণে গিয়ে আপনার 1 বছর অথবা 2 বছর পর গিয়ে মনে হলো যে বর্তমান ব্যবস্থায় যে পরিমাণ টাকার প্রয়োজন আপনার যখন 60 বছর বয়স হয়ে যাবে 3000 টাকাটা কিন্তু আপনার কাছে খুবই কম বলে মনে হচ্ছে। তো 3000 টাকার বেশি আপনি চাইছেন, 4000 কিংবা 5000 টাকা হলে আপনার সেটা ভালো হয় প্রতি মাসে যে ভাতাটা। তো আপনি যদি মনে করেন যে এই ভাতার পরিমাণটা আপনি বাড়াতে চাইছেন, 4 কিংবা 5000 টাকা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ব্যাংকে গিয়ে ব্যাংকের যে কর্তৃপক্ষ বা পোস্ট অফিস আপনি যেখানে এই অটল পেনশন যোজনা স্কিমটা করেছেন, চালু করেছেন, সেখানে গিয়ে আপনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এই স্কিমের টাকার পরিমাণটা বাড়ানোর জন্য। সেক্ষেত্রে অবশ্যই আপনি যে পরিমাণ স্কিমে এখন টাকা বিনিয়োগ করছেন তার থেকে বেশি পরিমাণ টাকা আপনাকে দিতে হবে এবং কত টাকা দিতে হবে সেটা অবশ্যই আপনি চার্টে দেখে নেবেন। আর চার্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চার্টটা দেখে নেবেন। এবং এইটা কিন্তু আপনি মনে রাখবেন বছরে একবারই এই কাজটা আপনি করতে পারেন ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে প্রতি বছর এপ্রিল মাসে, এবং তার জন্য কি করতে হবে, 50 টাকা দিয়ে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো ব্যাংক এবং কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরই আপনি জানতে পারবেন কি কি কাজ করতে হবে এখানে এটার জন্য। একইভাবে আপনি যেমন এটা বাড়াতেও পারেন ভাতার পরিমাণটা, ঠিক তেমনই ভাবে যদি মনে করেন যে আপনার আর্থিক অবস্থা খারাপ, আপনি কোনো কারণে 3000 টাকা স্কিম চালাতে পারছেন না, আপনি 1000 টাকা স্কিমেই সন্তুষ্ট থাকতে চাইছেন, আপনি অবশ্যই এটা কমাতে পারেন। কিন্তু মনে রাখতে হবে প্রতি বছর শুধুমাত্র একবারই, যেটা এপ্রিল মাসেই এই কাজটা আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 50 টাকা বিনিয়োগ করতে হবে ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে এবং সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা মিটিয়ে নিতে হবে। আশা করি বোঝাতে পারলাম। অটল পেনশন যোজনা স্কিম, এই স্কিমের আওতায় যারা রয়েছেন বা যারা থাকবেন বলে ভাবছেন, তারা যদি মনে করে থাকেন যে 40 বছর বয়সের মধ্যে আপনারা করলেন,
কোনো কারণে 45 অথবা 50 বছর গিয়ে আপনি বেঁচে আছেন ঠিকই, কিন্তু আপনার মনে হলো যে আপনি এই স্কিমটা রাখতে চাইছেন না, বা আপনার আর্থিক সক্ষম আপনি নন আর্থিকভাবে এই স্কিমটা চালিয়ে যেতে, আপনি অবশ্যই এটা বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার যে পরিমাণ টাকা জমেছে আপনি সেই পরিমাণ টাকা সুদ সহ কিন্তু এখান থেকে রিটার্ন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। অনেক স্কিমে রয়েছে যে টাকা না দিতে পারলে বা কোনো কারণে মাঝপথে বন্ধ হয়ে গেলে সেটা পাবেন না কোনো কারণে। এই অটল পেনশন যোজনা স্কিমে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। আপনি অবশ্যই আপনার স্কিমটা যে কোনো সময় বন্ধ করতে পারেন, এবং যদি দেখা গেল আপনি 6 মাস প্রিমিয়াম দিলেন না, আপনার স্কিমটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে যোগাযোগ করে আবার চালু করতে পারেন। এবং 1 বছর যদি আপনার স্কিমটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ব্যাংকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে 1 বছর পরেও এটা আবার চালু করতে পারেন। এবং 2 বছর কিন্তু একইভাবে যদি আপনার এই স্কিমটা বন্ধ হয়ে যায়, না চালিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের যে আপনার অ্যাকাউন্ট সেটা ক্লোজ হয়ে যাবে। তার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে আবার ফর্ম ফিল আপ করে নতুন করে যা যা ডকুমেন্টস দিয়েছিলেন সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে, এবং এই 2 বছরে আপনার যা যা আদান প্রদান ছিল, অর্থাৎ যে প্রিমিয়ামগুলো বাকি ছিল সমস্ত কিছু একেবারে দিয়ে কিন্তু আপনাকে আবার পুনরায় নতুন করে এই অ্যাকাউন্টটি চালু করতে হবে। কিংবা যদি আপনি মনে করেন যে আপনি বন্ধ করে দেবেন বলে ভাবছেন, আপনি এককালীন 6 মাস 3 মাস এভাবে বন্ধ না করে আপনি যদি মনে হয় থাকে আপনি বন্ধ করবেন, তো আমি সাজেস্ট করব আপনি না চালাতে যখনই পারবেন নিজের থেকে বন্ধ হওয়ার আগে নিজে আপনি ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে এই স্কিমটা দরখাস্ত দিয়ে বন্ধ করে দিতে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা ছাড়াই আপনারা আপনাদের জমানো টাকা সুদ সহ রিটার্ন পেয়ে যাবেন। আপনি যদি কোনো কারণে অটল পেনশন যোজনা স্কিমের আওতায় এসে কোনো কারণবশত সেই স্কিমটি বন্ধ করেন, পুনরায় কিন্তু আপনি অটল পেনশন যোজনা স্কিমের আওতায় আর আসতে পারবেন না। এবং আরো একটি কথা, বর্তমানে আপনি এই ধরনের কোনো পেনশন স্কিমের সঙ্গে যদি যুক্ত থেকে থাকেন, তাহলে কিন্তু আপনি এই পেনশন অর্থাৎ অটল পেনশন যোজনা স্কিমের আওতায় আসতে পারবেন না। একটা ব্যক্তি কেবলমাত্র একটা মাত্রই পেনশন স্কিমের আওতায় আসতে পারে। অন্যরকম কোনো পেনশন স্কিমের আওতায় থেকে থাকলে আপনি অটল পেনশন যোজনা স্কিমে আসতে পারবেন না। একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা, ভারত সরকারের প্রযোজিত স্কিম হলেও অটল পেনশন যোজনা স্কিম কিন্তু কোনো রকম ভাবে ট্যাক্স মুক্ত নয়। আপনাকে সরকারের নিয়ম অনুযায়ী এই স্কিমে আপনি যে পরিমাণ ট্যাক্স সরকারি নিয়ম অনুযায়ী দিতে হয় প্রত্যেকের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই পরিমাণ ট্যাক্স দিতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম ট্যাক্সের ছাড় নেই অটল পেনশন স্কিমে। আশা করি অটল পেনশন যোজনা স্কিম সম্পর্কিত সমস্ত কিছু কনফিউশন যাদের মনে ছিল আজকের ভিডিওটি দেখার পর ক্লিয়ার হয়ে গেল। এখানে চার্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন, চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।